হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণের টাকা কবে পেতে চলেছেন বা এবারের কিস্তি কত তারিখ পেতে চলেছেন বা টাকা পাওয়ার পূর্বে আপনার আইডিটি একবার চেক করে নিন, আপনার আইডি ঠিক রয়েছে কি না, কেওয়াইসি উড়ে গেছে কি না, কেওয়াইসি কীভাবে চেক করবেন। তাছাড়া বলে রাখি, এবারের কিস্তির পাওয়ার যে সময়সীমাটা কতদিন পর্যন্ত রয়েছে এখনও বা কতদিনের মধ্যে আপনারা মাস্ট পেতে চলেছেন, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, 17তম কিস্তির কিন্তু খুঁটিনাটি সম্পূর্ণ আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে থাকি এই চ্যানেলে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেটগুলি অনায়াসে পেতে। এবার আসা যাক মূল বিষয়ে। বন্ধুরা দেখুন, পিএম কিষাণের যে টাকাটা, এবারের কিস্তির টাকা মেয়াদ কতদিন রয়েছে দেখুন। এপ্রিল থেকে জুলাই, এই যে এইখানে দেখুন, এপ্রিল থেকে জুলাই এটা হলো এই কিস্তি পাওয়ার হচ্ছে মূল সময়। এপ্রিল থেকে জুলাই এটা হলো এই কিস্তি পাওয়ার মূল সময়। তাহলে এখন চলছে মে মাসের শেষের দিক চলছে, মোটামুটি জুন জুলাই এখনও 2 মাস হাতে রয়েছে। তার মানে সরকার এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ঘোষণা করেনি যে এই কিস্তিটা কবে ছাড়তে চলেছে। আগে যেমন কিছুটা এখনও পর্যন্ত যখন এটা ঘোষণা করবে যে এই ডেটে টাকা ছাড়তে চলেছে, তখন কিন্তু অবশ্যই আপাতত এই চ্যানেলে আপনারা অবশ্যই খবর পেয়ে যাবেন। তারপরে বলি যে টাকাটা আপনারা পাবেন, আপনার আইডিটা ঠিক রয়েছে কি রয়েছে তো। ইকেওয়াইসি কিন্তু অনেকের ফেল হয়ে যাচ্ছে, তার জন্য দেখুন এইখানে কিন্তু একটা নোটিশ দিয়েছে। দেখুন এইখানে প্রথমে হেডিংয়ে, অফিসিয়াল ওয়েবসাইট খুললেই কিন্তু এখানে হেডিং একটা রয়েছে, কি লেখা রয়েছে, ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্ট্রেশন ফার্মার। মানে ইকেওয়াইসি মাস্ট করতেই হবে প্রত্যেকটা পিএম কিষাণ পাওয়ার মানুষদের। ওটিপি বেস ইকেওয়াইসি ইজ অ্যাভেলেবেল, মানে আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু সে সাহায্যে কিন্তু করতে পারবেন। ওটিপি বেস ইকেওয়াইসি মানে ওটিপি একটা যাবে, আধার ওটিপি, তার সাহায্যে কিন্তু ইকেওয়াইসি করে নিতে পারবেন। অন পিএম কিষাণ পোর্টাল ফর নিয়ারেস্ট সিএসসি সেন্টার মে বি কন্ট্যাক্ট ফর বায়োমেট্রিক বেস ইকেওয়াইসি। তার মানে যে কোনো সিএসসি সেন্টার থেকে কিন্তু আপনারা এই ইকেওয়াইসিটা করে নিতে পারবেন। আপনার পাশাপাশি পার্শ্ববর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু এই ইকেওয়াইসিটা আপনারা করে নিতে পারবেন, সেখান থেকে কিন্তু চেক করে নেবেন। এবার আমি বলি চেকটা কিভাবে করবেন। অনেকের কিন্তু মানে চালু রয়েছে, পিএম কিষাণ পাচ্ছে, তার সত্ত্বেও কিন্তু ইকেওয়াইসি উড়ে যাচ্ছে। ইকেওয়াইসি উড়ে কেন যাচ্ছে সেটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিই। ইকেওয়াইসি উড়ে যাওয়ার মূল কারণ হলো আপনার যে আইডিটা বরাবর টাকা কিন্তু সরকার দিয়ে যাচ্ছে। অনেকের কিন্তু বয়স হয়ে গেছে, ধরুন অনেকের 70-80 বছর বয়স হয়ে গেছে, তারা পিএম কিষাণ পাচ্ছে, হঠাৎ মারা গেছে কিন্তু তার পিএম কিষাণ টাকা অ্যাকাউন্টে ঢুকতে রয়েছে। এই সব কারণের জন্য ইকেওয়াইসি অটোমেটিক অফিস থেকে উড়ে দেয়। তারপরে কিন্তু আপনি যদি নিজে ওটাকে আবার রিজেনারেট করেন বা ইকেওয়াইসি আপডেট করেন, তাহলে কিন্তু অফিসে ইনফরমেশান চলে যাচ্ছে যে আপনি নিজে থেকে এই কাজগুলো করছেন, আপনার আইডি ঠিকঠাক রয়েছে। তার কারণেই কিন্তু এই প্রসেসটা সরকার চালু করেছে। এবার বলি যে ইকেওয়াইসি চেক করবেন কিভাবে, তা কিন্তু সহজ পদ্ধতি রয়েছে, বাড়িতে বসেই আপনারা করে নিতে পারবেন। কিভাবে দেখুন, ইকেওয়াইসি করতে গেলে এই অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এইটার উপরে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন। এইখানে দেখুন ইকেওয়াইসি রয়েছে, নিউ ফার্মার রয়েছে, স্ট্যাটাস ফর সেলফ রেজিস্ট্রেশন ফার্মার, সিএসসি ফার্মার্স, মোটামুটি এখানে অনেকগুলো অপশান রয়েছে। এর মধ্যে অনেকগুলো কাজে ব্যবহার করা হয়। এটা গেল ইকেওয়াইসি। তারপরে দেখুন নো ইওর স্ট্যাটাস, আপনি কতগুলো টাকা পেয়েছেন, কোথা থেকে পেয়েছে, মানে কোন অ্যাকাউন্টে ঢুকছে, সব ডিটেলস কিন্তু এখানে নো ইওর স্ট্যাটাসে পেয়ে যাবেন। নো ইওর স্ট্যাটাসটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে দেখুন এই ইকেওয়াইসির উপরে যখন আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে আধার নাম্বার চাইছে এবং এখানে সার্চ অপশান রয়েছে। এখানে যখন আপনি আধার নাম্বারটা দিয়ে সার্চ করে দেবেন, সেখানে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন আপনার ইকেওয়াইসি চালু রয়েছে। সার্চ করলাম আমার আধার নাম্বারটা দিয়ে, এখানে কিন্তু পিএম কিষাণ যে পোর্টালে সেখানে কি দেখাচ্ছে, ইকেওয়াইসি ইজ অলরেডি ডান, মানে ইকেওয়াইসি আমার কমপ্লিট রয়েছে। সামান্য একটা কাজ, এটা কিন্তু প্রত্যেকেই করে নেবেন। যদি না থাকে অবশ্যই আগে করুন, নাহলে কিন্তু টাকা পাবেন না। এটা কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু খুব জরুরি একটা
আপডেট রয়েছে বা খুব ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, তার সাহায্যে কিন্তু আপনারা এটা বুঝে নিতে পারবেন। তাছাড়াও আরও অনেকগুলো পদ রয়েছে, মানে যেগুলো হঠাৎ পরিবর্তন হয়ে থাকে। যেমন দেখুন এইখানে নো ইওর স্ট্যাটাসটাও কিন্তু খুব মূল্যবান। এটার সাহায্যে কিন্তু আপনার আইডির যে অনেকগুলো সমস্যা থাকে, দেখুন ল্যান্ড সিডিংয়ের সমস্যা, তারপরে ডিবিটি লিঙ্কের সমস্যা, তারপরে আধার লিঙ্কের সমস্যা, এই যে সমস্যাগুলো এই নো ইওর স্ট্যাটাস থেকেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা, বা আপনি কতগুলো কিস্তি পেয়েছেন, বা এবারের কিস্তির প্রসেসিং শুরু হয়েছে কিনা, টাকা পাওয়ার প্রসেসিং শুরু হয়েছে কিনা, পুরো ডিটেলসটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে করতে হবে, টাইপ করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন কোথায়, এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ক্লিক করলে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন। তার জন্য কি করতে হবে, এইখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে বা আধার নাম্বার, যে কোনো একটা দিয়ে কিন্তু এখানে সার্চ করতে পারবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু এখানে সার্চ করে আমি আপনাদেরকে দেখুন, আমি কিছু আপডেট আপনাদেরকে সহজ করার জন্য আমি লাইভে কিন্তু দেখিয়ে থাকি, যাতে আপনারা রিয়েলভাবে বাড়িতে বসে সমস্ত কাজগুলো করে নিতে পারেন। দেখুন আমি যখন এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে জেনারেট ওটিপিতে যখন ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। আমি ওটিপিটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার গেট ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। গেট ডিটেলসে যখন আমি ক্লিক করলাম, আমার সামনে দেখুন আমার আইডিটা কিন্তু চলে এসেছে, রেজিস্ট্রেশন নাম্বার আর নেম। রেজিস্ট্রেশন নাম্বারটাকে এবার আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি আবার পুনরায় ব্যাকে চলে যাচ্ছি। তারপরে দেখুন এইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইছিল, এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে আমি পেস্ট করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা করার পর আমার ফোনে কিন্তু একটা ওটিপি চলে আসছে, আবার একটা ওটিপি আসছে। ওটিপিটা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন আবার ওটিপিটা দিয়ে দিচ্ছি, আবার গেট ডাটার উপরে ক্লিক করে দিয়েছি। দেখুন এইখানে কিন্তু আমার কবে রেজিস্ট্রেশন হয়েছিল, কি নাম রয়েছে, আমার রেজিস্ট্রেশন নাম্বার কত, ডেট অফ রেজিস্ট্রেশন কবে হয়েছে, নাম, ফার্মার নেম, মোবাইল নাম্বার, পুরো ডিটেলস এখানে শো করছে। তারপরে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এইখানে কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। এই যে 3টা গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছেন, যে কোনো একটা যদি রেড কালারের ক্রস চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনার এবারের কিস্তি নাও পেতে পারেন বা কিস্তির সমস্যা আসতে পারে। এবার আমি বলি এই যে আপডেটটা, তারপরে দেখুন টাকা পাওয়ার প্রসেস শুরু হয়েছে কি না। টাকা পাওয়ার প্রসেস যদি শুরু হয়, এই যে এইখানে যে ইনস্টলমেন্টের ডেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখি এখানে আমি 7 নম্বর পেয়েছি। 8 নম্বর যদি আমি ক্লিক করে দেখি, তাহলে কিন্তু 8 নম্বর এখানে দেখুন এফটিও প্রসেস নো। আর এই যে এখানে পুরো ডিটেলসে কিন্তু এফটিও প্রসেসটা যখন রাইট চিহ্ন আসবে, ইয়েস লেখাটা আসবে, তারপরে রিজন অফ ফেল অফ ট্রানজ্যাকশান এফটিও, তাই যদি ফেল থাকে তাহলে কী কারণে ফেল থাকে, পেমেন্ট স্ট্যাটাস ইন প্রোগ্রেস এইখানে চলে আসবে। এইখানে যখন টিক মার্ক চলে আসবে, এখানে আসবে, তখন জানবেন যে এই কিস্তি মানে 17 নম্বর কিস্তি পাওয়ার কিন্তু আপডেট মানে শুরু হয়ে গেছে, প্রসেসিং শুরু হয়ে গেছে। সেইটা কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিও অনেক লম্বা হচ্ছে, নাহলে আরও অনেক কিছু আপডেট ছিল, সেগুলো আজ আমি দেখিয়ে দিতাম। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যেমন এলিজিবিলিটি স্ট্যাটাসে কিন্তু আরও বলার আছে, আমি পরের ভিডিওতে আনতে চলেছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আরও আপডেট আসবে পরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অপশনটি অন করে রাখুন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে রাখুন, যাতে সবাই এই ইনফরমেশানটা পেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।